হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আমি কয়েকদিন খুব বিজি ছিলাম, তাই ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ আমি বাইরে ছিলাম। চোখে ডাক্তার দেখাতে গিয়েছিলাম নেপালে, আর তার জন্য ভিডিও বানানো হয়নি। আর একটা খারাপ খবর, আমার মোবাইলটাও জলের মধ্যে পড়ে খারাপ হয়ে গিয়েছিলো, তাই আরও কিছু করতে পারছিলাম না। এখন একটু ঠিকঠাক হয়েছে, জাস্ট পানি পড়েছে তো স্কিনটা একদম ঝাপসা ঝাপসা। কেমন ভিডিও হবে জানি না, তবু প্লিজ বন্ধুরা একটু কষ্ট করে দেখবেন। নতুন মোবাইল হয়ে গেলেই আবার ঠিকঠাক হয়ে যাবে। আর আজকে আমি তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে বড়ি আর গড়াই মাছের রেসিপি। আর বড়ি আমরা দুইজন খাবো, তাই দুইটা। আমার হাজব্যান্ড বাড়িতে নেই, তাই খাবে না বড়ি, তাই বাইরে আছে একটু কাজে। আর গড়াই মাছ আর রাত্রের সবজি ছিল, দুইজন আমরা রোজা বাড়িতে, তাই দুইটা গড়াই মাছ নিয়েছি। পটল আর আলু দিয়ে সেটা আমি রান্না করব। আর পটল আলু দিয়ে রান্না করলে এইভাবে গড়াই মাছ খুব ভালো লাগে খেতে। আর আমার বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি গড়াই মাছগুলো দিয়ে দেবো। এদিকে গড়াই মাছ বলে, আর আমাদের দিকে ষাটি মাছ বলে এগুলাকে। গড়াই মাছে প্রচুর ভিটামিন, রক্তে ক্লান্তি দূর হয়। আর দেখুন, মোবাইলটা একটু ঝাপসা হয়ে গিয়েছিলো, সেটা আবার মুছলাম। আর গড়াই মাছটা আমি জাস্ট হালকা করে ভেজে নেব। বেশি মাছ ভাজলে এর প্রোটিনটা চলে যায়, আর মাছের টেস্টিটাও থাকে না, কেমন একটা কাঁকড়া কাঁকড়া ভাজা লাগে। তাই আমি হালকা করেই মাছ ভাজি। আপনারাও প্লিজ হালকা করে মাছ ভাজা খাবেন, মাছটা খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, আদা, রসুন বাটা। এখন আমি পেঁয়াজ অ্যাড করব না, আপনারা পেঁয়াজ দিয়ে খাবেন না। পেঁয়াজ তেলে দিয়ে যে সবজিটা রান্না করেন, এর একটা আলাদা স্মেল হয়, আর অল্প খেলে কেমনই আর খেতে ইচ্ছা করে না। কিন্তু এইভাবে একবার রান্না করে দেখুন না, খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম রসুন, জিরে, আদা বাটা, আর ধনিয়া, জিরের গুঁড়ো। আর এইভাবে পটল আলু কেটে নিয়েছিলাম। পটল তো মনেই হয় না, কারণ আলুর কালারের হয়ে গেছে পটল। 250 টাকা কেজি পটলের, বাবা রে, ভাবা যায়? পটল খাওয়া না খেয়ে তাতে ফিশ মিট ওগুলোই খাওয়া বেশ, তবে ভেজিটেবলের একটা শক্তি আলাদা। আর আমি এইভাবে এখন ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে আমি 2-3টে পেঁয়াজ অ্যাড করেছি, সেটা এখন দিচ্ছি। আর আমি হালকা জল দিয়ে সেটা বয়েল করে নিব। হালকা জল দিয়ে তারপরে আমি তো তরকারি খুব কষি, আর আমি তরকারি কষতেই থাকবো, আর আপনারা আমার পাশে থাকেন। আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিন, ভালো না লাগলেও একটু সাবস্ক্রাইব করে দিন। আর এদিকে আমি রাইস রান্না করছি, জিরে রাইস। তাই জিরে রাইসটা রান্না করতে খুবই একটু সতর্কই থাকতে হয়, কারণ 15 মিনিটের মধ্যে হয়ে যায়, আর একটু গিলা হলে ভাতটা খেতে ভালো লাগে না। তাই শুধু আমি চেক করতেই থাকি কখন কি রাইসটা হয়ে গেল না কি হয়ে গেল। আর দেখুন আমার জল দিয়ে সেটা হালকা বয়েলড হয়ে গেছে, আর এটা আমি এখন কষবো ভালো করে। আর যে কোনো তরকারি কষলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর এইভাবে একবার বড়ি আর মাছ দিয়ে রান্না করে দেখুন না, খেতেও অসম্ভব টেস্টি লাগে। আর এটা আমি ভোরবেলা রান্না করছি, যেহেতু রোজার। আর আমি রোজাতে ভোরবেলা তরকারি খাই না, জাস্ট আমার শ্বশুরের জন্য রান্না করে রাখতে হচ্ছে। আমি শুধু ডাল সানা দিয়ে ভাত খাই, আমাকে ভোরবেলার সবজি খেতে ভালো লাগে না। ডাল সানা আর মাছের সানা করে আমি খেয়ে নেব। আর এদিকে দেখুন জিরা রাইসটা আমাকে শুধু বারবার চেক আপ করতেই হচ্ছে, নাহলে একটু গিলা হয়ে গেলে ভাত খাওয়া যাবে না। আর এটা 15 মিনিটের মধ্যেই কুক হয়ে যায়, আর গ্যাসটাও কম লাগে। আর দেখুন আমার এদিকে পটেটো আলুটাও ভালো করে বয়েলড হয়ে গেছে। আর এইভাবে এখন আমি কষতেই থাকবো। কষতে কষতে একটা কথা বলতে চাই, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর
পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আমার মোবাইলটা যেহেতু খারাপ হয়ে গেছে, তাই একটু ভিডিও বানাতে কষ্ট হচ্ছে। আর আপনাদের মাঝে আমি জানি না কীভাবে স্ক্রিনটা আসছে, মানে ছবিটা ক্লিয়ার হচ্ছে কি না সেটাও বুঝতে পারছি না। কারণ আমার স্ক্রিনে শুধু জল জল হয়ে আছে, ছপ 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 ছপ। বুঝতে পারছি না কী হবে মোবাইল, কারণ আমার হাজব্যান্ডকে কী বলেছে না বলেছে জানি না। তবে একটা নতুন মোবাইল নেওয়ার চেষ্টা করছি, যদি হয় তাহলে আপনাদের বলবো। আর আমার পটেটোটা আর বড়িটা পড়ে গেছিলো, সেটা তুলে দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। আর এটা আমি এখন ভালো করে জল দিয়ে আমার যেন বড়িটা সিদ্ধ হয়ে যায়। আর বড়ি যত সিদ্ধ হবে খেতেও অসম্ভব টেস্টি লাগে। আর আপনারাও এইভাবে একবার বড়ি বানিয়ে দেখুন না, অসাধারণ টেস্ট। আর এটা দিয়ে দিলাম আমি গড়াই মাছ। আর আমাদের উত্তরবঙ্গে সেটা শাটি মাছ বলে, আর দক্ষিণবঙ্গে গড়াই মাছ বলে। আর এই গড়াই মাছের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচুর দাম, কিন্তু আমাদের উত্তরবঙ্গে গড়াই মাছ কেউ খায় না। জমির মধ্যে বর্ষার দিনে শুধু জমির মধ্যে অনেক পাওয়া যায়, ও 30 টাকা 40 টাকা কেজি, কিন্তু এখানে প্রচুর দাম, 200 টাকা কেজি। এদিকের লোক বলে যে গড়াই মাছ খেলে শরীরের খুব তাকাত আসে, শক্তি আসে, কিন্তু আমাদের দিকে বলবে গড়াই মাছ ঢোর সাপের মাছ, মানে গড়াই মাছে কোনো ভিটামিন আছে নাকি, এইভাবে বলে। কিন্তু না, সত্যি গড়াই মাছে প্রচুর ভিটামিন। আপনারাও আর গড়াই মাছকে অবহেলা করবেন না প্লিজ, বানিয়ে খাবেন এইভাবে সবজি, আর খেতে অসম্ভব টেস্টি লাগে। আর বড়ি দিয়ে পটল আলু ফিশ যদি রান্না করা যায় না, এর যে টেস্ট আপনারা জীবনেও ভুলতে পারবেন না। যখনই আপনার বড়ি রান্না করতে চাইবেন, এইভাবে বানাতে চাইবেন। তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংক